আপনি কি এমন কাউকে চেনেন যে বলে আমি তো চিনি খাই না, চায়ে চিনি দেই না, মিষ্টি প্রায় ছুঁয়েও দেখি না, তবুও হঠাৎ একদিন রিপোর্ট হাতে নিয়ে জানতে পারলো তার ডায়াবেটিস হয়েছে? প্রশ্ন হলো, চিনি না খেলে ডায়াবেটিস হবে কেন? তাহলে কি এতদিন আমরা ভুল জিনিসকে দোষ দিয়ে এসেছি? আরও অবাক করা তথ্য হলো, বর্তমানে বাংলাদেশে লাখ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যাদের অনেকেই নিয়মিত মিষ্টি খান না। তাহলে আসল অপরাধী কে? চিনি, নাকি আমাদের প্রতিদিনের এমন কিছু অভ্যাস যেগুলো আমরা স্বাভাবিক মনে করি? আজকের ভিডিওতে আমরা জানব চিনি না খেলেও কেন ডায়াবেটিস হয়, শরীরের ভেতরে আসলে কি ঘটে, এবং কিভাবে আপনি নিজেকে এই নীরব রোগ থেকে বাঁচাতে পারেন। তাই সঙ্গেই থাকুন। ধরুন আপনার সামনে দুইজন মানুষ আছে। প্রথম ব্যক্তি প্রতিদিন 1 চামচ চিনি দিয়ে চা খায়। দ্বিতীয় ব্যক্তি চিনি খায় না, কিন্তু প্রতিদিন সাদা ভাত, পরোটা, বিস্কুট, নুডলস, সফট ড্রিঙ্কস এবং দিনের বেশিরভাগ সময় বসে কাটায়। আপনার কি মনে হয় কার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি? বেশিরভাগ মানুষ প্রথম ব্যক্তির নাম বলবে, কিন্তু বাস্তবতা হলো অনেক ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির ঝুঁকি আরও বেশি। কারণ ডায়াবেটিস শুধুমাত্র চিনি খাওয়ার রোগ নয়, এটা মূলত শরীরের গ্লুকোজ ব্যবস্থাপনার সমস্যা। আর এখানেই লুকিয়ে আছে পুরো রহস্য। অতিরিক্ত কার্বোহাইড্রেট। আমরা যখন সাদা ভাত, রুটি, পরোটা, নুডলস বা বিস্কুট খাই, শরীর এগুলোকে ভেঙে শেষ পর্যন্ত গ্লুকোজে পরিণত করে। অর্থাৎ আপনি সরাসরি চিনি না খেলেও আপনার শরীরে গ্লুকোজ তৈরি হচ্ছে। আর যদি এই গ্লুকোজ নিয়মিত বেশি পরিমাণে তৈরি হয়, তাহলে রক্তে চিনির মাত্রা বাড়তেই থাকবে। ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোন ইনসুলিন। এর কাজ হলো রক্ত থেকে গ্লুকোজকে কোষে পৌঁছে দেওয়া। কিন্তু যখন বছরের পর বছর বেশি খাওয়া, কম নড়াচড়া, ওজন বৃদ্ধি এবং অনিয়মিত জীবনযাপন চলতে থাকে, তখন শরীর ইনসুলিনের কথা শোনা কমিয়ে দেয়। এটাকেই বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। ফলে রক্তে গ্লুকোজ জমতে শুরু করে আর ধীরে ধীরে ডায়াবেটিস তৈরি হয়। পেটের মেদ। অনেকে ভাবে আমার ওজন বেশি না, আমি ঠিক আছি। কিন্তু সমস্যা হলো শুধু ওজন নয়, পেটের মেদ অনেক বড় ঝুঁকি। এই ভিসেরাল ফ্যাট শরীরের হরমোন ভারসাম্য নষ্ট করে এবং ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। ঘুমের অভাব। প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা ঘুম, রাত জেগে মোবাইল, অনিয়মিত ঘুম এসব ডায়াবেটিসের বড় কারণ হতে পারে। কারণ ঘুম কম হলে স্ট্রেস হরমোন বৃদ্ধি পায়, যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে সাহায্য করে। মানসিক চাপ। দীর্ঘদিনের টেনশন, চাকরির চাপ, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক উদ্বেগ এসব শুধু মন নয়, শরীরকেও প্রভাবিত করে। স্ট্রেস হরমোন কর্টিসল বাড়লে রক্তে সুগারের মাত্রাও বাড়তে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ডায়াবেটিস অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই বছরের পর বছর শরীরের ক্ষতি করে। আপনি হয়তো ভাবছেন আমি তো ভালোই আছি, কিন্তু ভেতরে ভেতরে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার চোখ, কিডনি, হৃদযন্ত্র, এমনকি মস্তিষ্ক। অনেক মানুষ আছেন যাদের প্রথমবার ডায়াবেটিস ধরা পড়ে যখন দৃষ্টিশক্তি কমে যায়, হার্টের সমস্যা দেখা দেয় অথবা কিডনির জটিলতা শুরু হয়। ভাবুন তো, আপনার পরিবারের মানুষগুলো আপনাকে সুস্থ দেখতে চায়। আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার প্রিয় মানুষ, তারা চায় আপনি দীর্ঘদিন ভালো থাকুন। আর সেই কারণেই সচেতন হওয়া জরুরি আজই। আগামীকালের অপেক্ষায় থাকবেন না। তাহলে আপনার করণীয় কী? প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। প্লেটের অর্ধেক অংশেই সবজি রাখুন। পর্যাপ্ত ঘুমান। কোমরের মাপ নিয়ন্ত্রণে রাখুন। বছরে অন্তত একবার রক্তের সুগার পরীক্ষা করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি চিনি খাই না তাই আমার ডায়াবেটিস হবে না, এই ভুল ধারণা আজই বাদ দিন। কারণ ডায়াবেটিস শুধু চিনির রোগ নয়, এটা আপনার জীবনযাপনের রোগ। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।